এবার কোরবানি পশু হাটের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি জানাবেন বেচা কেনা কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দানা শেষ সময়ে এসে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। আসলে একেবারেই শেষ সময়। এখন কিন্তু যে হাটগুলো রয়েছে কুষ্টিয়ায় সেগুলো কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে একেবারে মুখরিত। কুষ্টিয়ায় এবছর 16টি কোরবানির পশুর হাট বসেছে। এই 16টি হাটই কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে এই শেষ মুহূর্তে এসে। আমি যে হাটটিতে রয়েছে এটি পৌরসভার অন্যতম হাট, অর্থাৎ চাঁদাগাড়ার হাট বলা হয় এই হাটটিতে। এই হাটে এসে আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু সব ধরনের পর্যাপ্ত গরু রয়েছে, অর্থাৎ ছোট বড় মাঝারি ধরনের সব ধরনের গরু রয়েছে এবং চাহিদা মোতাবেক কিন্তু গরু যারা ক্রেতারা আছে তারা কিন্তু পাচ্ছেন। এখানে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে তারা চাহিদা মতো কিন্তু গরু পাচ্ছেন, সব ধরনের গরু পাচ্ছেন, তবে দাম একটু বেশির কথা বলছেন। অবশ্য আমি তাদের সাথে আরেকটু কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এবার বাজারে কিন্তু যে মাঝারি গরু, অর্থাৎ ছোট বড় এবং মাঝারি গরুর চাহিদাই কিন্তু বেশি। যে গরুগুলোর দাম সাধারণত 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত, সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিক্রেতারা বলছেন যে আসলে বাজারে যে পরিমাণ দাম পাওয়ার কথা গরু, সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না, তাই তারা অনেকটা হতাশ। বলছেন যারা খামারি রয়েছেন তারা বলছেন যে গরু লালন পালনে যে পরিমাণ খরচ হয়েছে সেই তুলনায় কিন্তু একেবারে তারা দাম পাচ্ছেন না, গরুতে লোকসান হচ্ছে এমনটি জানাচ্ছেন। তবে ক্রেতাদের ভিতরে কিন্তু উল্টো কথা, ক্রেতারা যেটি বলছেন যে আসলে দাম তুলনামূলক পর্যাপ্ত পছন্দের মতো তারা গরু পাচ্ছেন, কিন্তু সেই তুলনায় যে দাম হাঁকানো হচ্ছে সেই দামে কিন্তু তারা গরু কিনতে পাচ্ছেন না, তাই অনেকেই গরু না কিনে কিন্তু চলে যেতে হচ্ছে, এমনটাই জানিয়েছেন। আমাদের কুষ্টিয়ায় এবছর 16টি হাট বসেছে এবং 16টি হাটই কিন্তু শেষ মুহূর্তে এসে একেবারে জমজমাট হয়ে উঠেছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে পানি সম্পদ অফিসের তথ্যমতে কুষ্টিয়া জেলায় এবার 20,000 খামারে 2 লাখের অধিক কিন্তু পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে দেশের বাইরে জেলার বাইরেও কিন্তু সরবরাহ করা সম্ভব হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।